দীর্ঘ 18 বছর পরে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে আসা ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আমার পাশে নাটোর জেলা থেকে এসেছেন বিরল সাজে এবং ধানের শীষ নিজের সারা শরীরে নিয়ে এসেছেন নাটোর জেলা শ্রমিক দলের সহপ্রচার সম্পাদক আনিসুর রহমান। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব তার এই পোশাক বা এই ধরনের তার যে সাজ, এই সাজের পিছনের কারণ কি। একটু প্রশ্ন রাখি, আপনি যে এভাবে সেজে এসেছেন এর পিছনের আসলে কারণ কি? আমার প্রিয় দল বিএনপি দল এবং গণতন্ত্রের দল, মাটি ও মানুষের দল। এই বিএনপি দল করতে গিয়ে আমি 2001 সাল থেকে বিএনপির যত মিছিল মিটিং প্রোগ্রাম হয় সারা দেশে এই প্রোগ্রামগুলো করে বেড়াই ধানের শেষ নিয়ে। এবং ম্যাডাম যে চিকিৎসা শেষে লন্ডন থেকে বাংলাদেশে আসে সেদিনকে এসেছি, এবং এর আগে পল্টনে যত জনসভা হয়েছে সেই জনসভাতে এসেছি। আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে, নাটোর জেলা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে সারা দেশে এই প্রোগ্রামগুলো করি। এই প্রোগ্রামগুলো করতে যে আমি অনেকবার মার খেয়েছি, আমি 7-8 বার জেলে গিয়েছি। আমার নিজের একটা সন্তানের কিডনির চিকিৎসা করতে সহ নাটোরে দেয়নি। আমার একটা ছেলে 5 বছর বয়সে যখন কিডনির সমস্যা তখন চিকিৎসা হতে আমাদের নাটোরের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব সে ঢাকাতে নিয়ে এসে চিকিৎসা করছে। এবং আমার দোকানপাট ছিল, আমার দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতে দেয়নি। আমি মায়ের খেয়েছি, জেল খেটেছি, এবং এত কিছুর পরও আল্লাহ তাআলার কাছে শুধু একটাই দোয়া করেছি যে আল্লাহ তাআলা যেন আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান যেন বাংলাদেশে বীরের মতো যেন ফিরে আসে, এবং প্রধানমন্ত্রী হিসেবে যখন দেখতে পারবো, যখন প্রধানমন্ত্রী হবে আমাদের নাটোরের গণমানুষের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবকে যখন ফুলমন্ত্রী হিসেবে দেখতে পাবো, তাহলে এটাই আমার 17 বছরের যে জেল জুলুম, যে মায়ের খাওয়া, যে আমার সন্তানকে চিকিৎসা বাবদে যে অন্যায় অত্যাচারভাবে যে নাটোরে চিকিৎসা করতে না দেওয়া, সব কিছুর অবসান ঘটিয়ে আল্লাহ তাআলার কাছে বলতে চাই যে আগামী দিনে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আমাদের নাটোরের গণমানুষের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব যখন মন্ত্রী হবে, আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা, আমার মা যখন খালেদা যখন মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, তখনই এই জেল জুলুম এর সব কিছু অবসান ঘটিয়ে এবং সবচেয়ে বড় আনন্দিত এবং দেশবাসীর কাছে দোয়া চাই। এবং আগামী দিনে আপনি যে এই যে পোশাকটা পরেছেন বা এভাবে সেজে এসেছেন, আপনার এইভাবে সাজতে আসলে কতটুকু কষ্ট হয়েছে বা কত সময়? আমার এই ধানের শীষ, এই মাতাল আর এই দেশ সাজাতে ফুল 3 দিন টাইম লাগে। আমি এই পোশাক যখন বাড়ির থেকে বাইর হই তখন আমার এটা বস্তাত করে নিয়ে আসি, আর যেখানে যাই সেই জায়গায় এসে এটা পরে থাকি। এবং এই পোশাক পরে 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত আমি পরে থাকছি, আমার কোনো কষ্ট মনে হয় না। কারণ শুধু একটাই, যে বাংলাদেশের প্রতীক, গণতন্ত্রের প্রতীক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক, জিয়া রহমানের প্রতীক, এই ধানের শীষ, এটাতে আমার কোনো কষ্ট মনে হয় না, আমার আনন্দিত মনে হয়। এবং জনগণকে আনন্দ দিতে পারলেই আমার সবচেয়ে ভালো লাগে। 1.5 যুগ পরে তারেক রহমান দেশে আসছে, আসলে আপনাদের প্রত্যাশা কি? একজন দলের কর্মী হিসেবে বা নেতা হিসেবে আপনার প্রত্যাশা কি? আমার হচ্ছে তারেক রহমানের কাছে দেশবাসীর পক্ষ থেকে একটাই প্রত্যাশা, যে বিগত দিনে যে শেখ হাসিনা যে ফ্যাসিবাদী কায়েম করে গেছে, যে দুর্নীতি, জেল জুলুম হুলিয়া মানুষকে অন্যায় অত্যাচার করেছে, যে মাধবে ভর্তি বাংলাদেশ করেছে, দুর্নীতিভুক্ত, আগামী দিনে আমাদের যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আমাদের তারেক রহমান, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবে, ওনার কাছে একটাই প্রত্যাশা, মাদকমুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, এবং বাংলাদেশ সোনার বাংলাদেশ হিসাবে দেখতে চাই আগামী দিনে। তারেক রহমানের কাছে এটাই প্রত্যাশা।